মাফ হবে না। বন্ধুরা আমি এই বুঝা করে আমি ছেড়ে দেব। বন্ধুরা আমার ভালো করে শুনে রাখো। আল্লাহ শুনো, এই আল্লাহ নবী সাহাবী আল্লাহ শুনো, আল্লাহ নবী সাহাবী সব কি আল্লাহ যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলছে রে আল্লাহর সব সাহাবী হযরত ওমর আবু বকর আলী সব সাহাবী যে বলছে ও আল্লাহ তোমার কেন রূহ বাইর হয় না? আল্লাহর জিজ্ঞাসা এক হাত ভেঙে গেছে। আল্লাহর কে বলছো আল্লাহ তুমি কি এমন কাম করছো? আল্লাহ তুমি কি এমন কাম করছো? আল্লাহ তোমার কেন এক হাত ভেঙে গেছে? আল্লাহ আমি জানতে চাই। আমার নবী বলছেন সাহাবী হযরত ওমর তুমি বলছে ইয়া রাসূলুল্লাহ ও হুজুর ও পয়গম্বর রাসূলুল্লাহ আপনার সাহাবী আল্লাহর কেমন রূহ বাইর হয় না? আল্লাহর কেমন রূহ বাইর হয় না? নবী গো আপনি দোয়া করে দেন আপনার সাহাবীর রূহ বাইর হয় না। আল্লাহর নবী যে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটো উত্তোলন করলেন। আল্লাহ ও মাবুদ আমার সাহাবীরা তো কেন কষ্ট করতেছে আমি জানতে চাই। এত কষ্ট কেন আল্লাহ? তুমি আমার কেন সাহাবীকে এত কষ্ট দিতেছো কেন? আল্লাহ বলছে রে হাবিব তুমি দোয়া করে না পাই ওনার মা যদি মাফ না করে রে কতক্ষণ পর্যন্ত রে রূহটা বার হবে না। সঙ্গে কি বেয়াদবি করেছো? বলছে না 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 আমি কোনোদিন বেয়াদবি করি নাই। বলছে রে আল্লাহ তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো, তুমি তো সব করছো, কোরআন তেলাওয়াত করেছো রে। আল্লাহ তুমি কেন এত কিছু করার পর কেন তোমার যে রূহ বাইর হয় না? বলছে আল্লাহ বলছে আমি জানি না আমার কেন রূহ বাইর হয় না। আল্লাহ নবী বললেন ও সাহাবী যাও যাও জলদি করে যাও ওনার মার কাছে বলো ওনার মা যদি মাফ করে দেয় হয়তো রূহটা বার হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। বন্ধুরা এই জন্য বলতেছি ও বন্ধু আমরা বহুত ভাই আছি মা বাবাকে কষ্ট দেয়। বন্ধুরে মা বাবাকে কষ্ট দিলে বন্ধুরে যত কিছু করো না কেন কথা বলে আমি ছেড়ে দেব। বন্ধুরে আমার ভালো করে শুনে রাখবেন। আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার কাছে যান, আমার কাছে যান, আমার মাকে বলো আমার মা জানে আমাকে মাফ করে দেয়। বলছে আমার নবী বলছে না ও মা তোমার বেটাকে তুমি মাফ করে দাও না মা। বলছে না 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 আমি মাফ করতে পারবো না। বলছে রে আমার সাহাবী রে তোমরা শুনে রাখো ও সাহাবী তোমরা যদি ওনার মা যদি মাফ না করে রে এই পৃথিবীতে উনি জাহান্নামে গিয়ে যাবে। ও সাহাবী আমার তোমাকে তুমি সিজা সাজাও আমার তোমাকে আমি এই পৃথিবীর জমিনে আমি হয়তো তোদের ছাই করে দেব। এই কথা বলার সঙ্গে সব সাহাবী যখন সিজা সাজানো হলো বন্ধুরা আমার সংস্কার করে বলতেছি ও বন্ধুরে যখন চিতা সাজা হলো আল্লাহকে যখন ওই চিতার মধ্যে যখন শোয়ানো হলো আল্লাহকে যখন চিতার মধ্যে শোয়ানো হলো আল্লাহ নবী বিশ্ব রহমাতুল আলামিন হযরত ওমরকে বলে ও যাও যাও আপনি নিয়ে আসো ওনার কাপড়ে বলে যাবো করে দাও লাকড়ি নিয়ে আসো লাকড়ির মধ্যে আগুন করে দাও ওনাকে এই পৃথিবীর মধ্যে আমরা ধ্বংস করে দেব। বলছে দেখুন আগুন লাগা দিলে আল্লাহ নবী যখন আগুন লাগা দিলে বলছে ও মা এখনো মাফ করে দাও মা তোমার সন্তানকে আগুনকে পুড়ে ছাই করে দিয়েছে। বলছে আল্লাহ নবী দুইটা হাত দিয়ে মা দৌড়ে যে বলছে আল্লাহ রাসূলকে বলছে রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরাইল ও আমার জিবরাইল জলদি করে যাও জিবরাইল আমার যাও যাও আমার বান্দাকে তুমি রূহটা তুমি নিয়ে আসো। বল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এই জন্য বলি যত কিছু করি না কেন বন্ধুরা মা বাবাকে কষ্ট দেব না। বন্ধুরা আমার আল্লাহর নবী যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে বন্ধুরা আমার সব সাহাবী এইরকম করে বসে বসে কাঁদবে। বলছে
যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আল্লাহর নবী গো আমরা আর কাকে দেখে দেখে আযান দেব, আর কাকে আমরা কার পিছনে আমরা নামাজ পড়বো? আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত ওমর জিজ্ঞাসা করলো, ও হুজুর, আমরা সব সাহাবী এসেছি, হুজুর গো আপনার একটা সাহাবী আসে নাই। বলছে কোন সাহাবী আসে নাই রে? ওমর তুমি বলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর এই জন্য আসে নাই, আপনার বিলাল, আপনার তো মুহাম্মদের বিলাল, ওই বিলাল তোমার জোয়ানো সময় দে, তোমার জোয়ার আগে রে আবু বিলাল তোমার এখানে আসে না। বিলাল আল্লাহর নবীর জোয়া কথা শুনে বিলাল কাঁদে। ও আল্লাহর নবী বলছে, ও ওমর যাও যাও জলদি করে যাও, আমার বিলালকে তোমরা নিয়ে আসো। বিলালকে যখন নিয়ে আসো, দেখো হযরত ওমর চলে গেলেন বিলালকে নিয়ে আসার জন্য। বিলালকে নিয়ে আসার জন্য বিলাল যা দেখে বেমুখ হয়ে দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়তেছে। বলছে রে বিলাল, ও বিলাল তুমি কি শোনো নাই আল্লাহর নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রে বিলাল, তুমি কি শোনো নাই? শোনো নাই? ও বিলাল চলো জলদি করে যাই। বিলাল বলছে না 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 না, আমি যাইতে পারবো না। আল্লাহর নবী যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমি আর কাকে দেখে আযান দেব রে? আমি যখন বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীর বিধি একবার হলো আমি দেখা দেখি। বিলাল কি বলছে? বিলাল চলো জলদি করে বিলাল, ও বিলাল চলো 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 জলদি করে চলো। বিলাল রে আল্লাহর নবী তোমাকে দেখতে চাইছে। বিলাল উপরে চলে যাবে। বিলাল যখন আল্লাহর নবীর কাছে গেলেন, বিলালকে বলল, বিলাল রে তুমি পৃথিবীর জমিনে কি চাও? ও বিলাল তুমি কি ধন চাও না মন চাও? ও বিলাল রে কি চাও? টাকা পয়সা চাও নাকি রে বিলাল? আল্লাহর নবীকে বলছে বিলাল, আল্লাহর নবীকে বললেন, ও হুজুর গো আমি বিলাল এই পৃথিবীর জমিনে আমি কিছু চাই না গো, আমি শুধু চাই আপনার সঙ্গে জান্নাতে যাইতে। বলবো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এই জন্য বলি, ও বন্ধু বেশি সময় নাই, বন্ধুরে নামাজ পড়তে হবে। বন্ধু আমার পরে হয়তো বহু দূর থেকে আলেম আছে, বন্ধুরে বিদেশি বারাত থেকে আমি আলেম নিয়ে এসেছি, বন্ধুরে আমার পরে ওই বন্ধুরা আসবে। এই জন্য বলি বন্ধু আমরা যাই কিছু বলি না কেন, যাই কিছু করি না কেন বন্ধু আমরা নামাজ পড়বো। যদি একটা কাপড় দিয়ে যদি এত কষ্ট করে নামাজ পড়তে পারতো, আমার এত সুদাস ভর্তি কাপড়, এত কাপড় যাওয়ার কথা বলা যায় না বন্ধুরে আমার, তাহলে আমরা কেন মসজিদের মধ্যে আসি না? এই জন্য বলি বন্ধু আমরা ইনশাআল্লাহ মসজিদে আসবো, ইনশাআল্লাহ আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়তো নামাজের সময় আছে, আর বেশি কিছু না বলবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ। আর বড় হুজুর তিনিও আছে, আরো আমার সঙ্গে বন্ধু আছে।